আসসালামু আলাইকুম। মাল্টিভি জেলা সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শাহানা রহমান। খুলনা শিপইয়ার্ড নির্মিত বাংলাদেশ নৌবাহিনীর প্রথম যুদ্ধজাহাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টায় হেলিকপ্টার যোগে খালিশপুরে নৌবাহিনীর প্যারেড গ্রাউন্ডে গিয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে খুলনা শিপইয়ার্ড নির্মিত বাংলাদেশ নৌবাহিনীর প্রথম যুদ্ধজাহাজ কমিশনিং অনুষ্ঠানে যোগদান করেন তিনি। পরে প্রধানমন্ত্রী খুলনা সার্কিট হাউস ময়দান থেকে ডিজিটাল পদ্ধতিতে খুলনার 12টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে 10 বছর ধরে বন্ধ থাকা দৌলতপুর জুট মিল পুনরায় চালু, নবনির্মিত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক কমপ্লেক্স, 600 আসনের বঙ্গবন্ধু হল নির্মাণ ও ছাত্রদের জন্য ওয়েলফেয়ার সেন্টার নির্মাণ। বিকালে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত স্থানীয় সার্কিট হাউস ময়দানের জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। আজ 24শে জানুয়ারি চট্টগ্রাম গণহত্যা দিবস। 1988 সালের 24শে জানুয়ারি তৎকালীন সরকারপ্রাপ্ত মহাসচিব দর্শক বিরতিতে যাচ্ছি, ফিরছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিন ও ঈদ মিলাদুন নবী উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোরে জুলুস আয়োজিত শোভাযাত্রাটি কালীগঞ্জ উপজেলার উলুখোলা এলাকা থেকে বের হয়ে ঢাকা বাইপাস সড়ক ও বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে। প্রায় অর্ধশতাধিক গাড়ি ও মোটরসাইকেল নিয়ে বিশাল এই শোভাযাত্রা উৎসুক আহলে হাদিসের মুসল্লিরা যোগ দেন। সাভার থানার আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষদ বিকালে 12 রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আনন্দ র্যালি বের করেছে। র্যালিটি ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। র্যালি শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। ইসলামের আগমন উপলক্ষে হবিগঞ্জে বিভিন্ন ইসলামী সংগঠনের প্রায় 10,000 মানুষের অংশগ্রহণে যশোরে জুলুসের মিছিল হয়েছে। দুপুরে পৌরসভা প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে শিরিষতলায় গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জহির, হবিগঞ্জ পৌরসভার মেয়র জি.কে. গৌস, মুফতি মাওলানা আশরাফুল ওয়াদুদ সহ স্থানীয় আলিম উলামাগণ। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে কওমি ইসলামী ছাত্র ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে সহস্রাধিক ছাত্র দলের এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তোফায়েল আজম মনুমেন্ট প্রাঙ্গণে গিয়ে সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সকল প্রকার অনৈতিক কর্মকাণ্ড যে কোনো মূল্যে প্রতিহত করা হবে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হলো শাহ সুফি সৈয়দ আবু সাইদ শাহ সাহেবের বার্ষিক